এগুলো হচ্ছে লবণ চাষ করার জন্য প্রস্তুত করা হয়েছে। লবণের ক্ষেত, হ্যাঁ লবণ চড়া। দেখুন কিভাবে নিচে পলিথিন দিয়ে পানি উঠিয়ে তারপরে লবণ এখানে চাষ করা হচ্ছে। এগুলো পরবর্তীতে রিফাইন করা হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, রানা বাংলাদেশি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রানা। আমি এখন আছি বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন দেখে যে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় আছি আমি। আর টেকনাফ উপজেলা থেকে বেশ খানিক দূরে শাহপরী দ্বীপের ডান দিক দিয়ে রাস্তা। এটা হলো শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়া বলে। বাংলাদেশের সীমানা যদি আপনি দেখেন, ম্যাপে দেখেন, একদম দক্ষিণ দিকে যে একদম শেষ যে চেলির মতো অংশ, সেটা হচ্ছে এই দক্ষিণ পাড়া। এখানে দক্ষিণ পাড়ার অধিকাংশ ঘরবাড়ি দেখুন একই ধরনের ঘরবাড়ি, কালার করা। আর অধিকাংশ মানুষ এখানে জেলে পরিবার। আর এখানে মূলত সূর্য অস্তটা সানসেট ভ্যালি মূলত এখানে কিভাবে সূর্য অস্ত যায় সেটাই মানুষ এখানে দেখতে আসে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে একটা ছোট্ট দ্বীপের মতো দেখা যাচ্ছে। আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে বন্ধুরা দেখুন, এই যে একটা দ্বীপ, এটি হচ্ছে মূলত সেন্ট মার্টিন দ্বীপ। এখান থেকে 20 মিনিট লাগে তারা বলছে। হ্যাঁ, এই এলাকার বুঝতে পারছি, এই এলাকার অধিকাংশ মানুষ কি পেশার সাথে জড়িত? এই এলাকার মানুষ মানে সাগরে জেলে, উনি সব জেলে। ও, এই যে দক্ষিণ পাড়ার মানুষজন সব জেলে? সব জেলে, শাহপরী দ্বীপের মানুষ মানে কক্সবাজার অঞ্চলে মানে কি আমাদের সব জেলে। আমিও 8 বছর হয়েছে। পাশাপাশি এই যে দোকান, তাই তো? না, এটা আমাদের ভাইয়ের দোকান। ও, তার মানে শাহপরী দ্বীপ বলতেই জেলে পরিবার বেশি বসবাস করে। বেশিরভাগ মানে আর পাশাপাশি আছে নাফ নদী, আর পাশাপাশি বঙ্গোপসাগর। আচ্ছা 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 আচ্ছা। ও, এই জন্যই আর কি জেলে পরিবার। আর এখানে বেশ কয়েকটি দোকান রয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, সেন্ট মার্টিন থেকে এই কুকুর আনা হয়েছে না? ও, টমি ডাক দাও দেখি শুনে। টমি জীবন আর যদি আপনাদের মানে ওর গায়ে পা দেন বা হাত দিন, ওকে মার দিন, আপনাকে মানে আপনার গায়ে কিন্তু আমরা মারলে জীবনে আমাদের মানে সেন্ট মার্টিন থেকে আমার টলার করে আনছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও যেতে চায় না না জীবনে মানে মানুষকে মানে হুমকি টুমকি দেয়নি জীবনে। একদিন মানে সাগর পারে ওই যে টুরিস্ট নাম ছিল, ও এখন আসবে, দেখেন না, এখন আসবে। যাওয়ার পর মানে টুরিস্ট অনেক ভয় পাচ্ছিল। আমি যাওয়ার পর ভয় পাই না, ওগুলো মানে দুষ্টামি করে। তোমরা কি সেন্ট মার্টিন কিভাবে যাও তাহলে এখান থেকে? ট্রলারে করে যাও। কতক্ষণ লাগে যেতে এখান থেকে? আধা ঘন্টা, 1 ঘন্টা। আর তো কক্সবাজার থেকে যে চিপ দিয়ে জাহাজে করে প্রায় 7 থেকে না, ও তো অনেক ঘুরে ঘুরে যাবে, দূর অতিক্রম করতে হবে। কিন্তু আগে টেকনাফ থেকে যেতে না, ওখান থেকে তো প্রায় 3 ঘন্টা লাগতো। ধন্যবাদ ভাই তোমাকে। এখন এখান থেকে যে সূর্য অস্তের ভিডিওটা দেখাবো আপনাদের। এতক্ষণ একজন স্থানীয় ছেলের কাছে শুনলেন, এখানের শাহপরী দ্বীপের অধিকাংশ লোকজন হচ্ছে জেলে পরিবার। আর এখানে একটা জিনিস ঘুরে দেখলাম, এখানে সুপারি হচ্ছে বিখ্যাত, বড় বড় সুপারি, অনেক সুন্দর সুপারি, এবং নারিকেলও বিখ্যাত। এটি হচ্ছে একদম শেষ মাথা, এরপরে আর কোনো গ্রাম নেই, একদম শেষ গ্রামে এগুলো শাহপরী দ্বীপের। একদম লাইভ সূর্যাস্তের দৃশ্য শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়া থেকে, সানসেট ভ্যালির। এটা কিভাবে সূর্যাস্ত যাচ্ছে দেখুন। কুয়াকাটা থেকে এখানে ভালো দেখা যাচ্ছে সূর্যাস্ত। কুয়াকাটায় এরকম সুন্দর কখনো সূর্যাস্ত দেখা যাচ্ছে না। মনে হয় ধীরে 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 সূর্যটা পানির নিচে তলিয়ে যাচ্ছে। সারাদিন সূর্য তার নিজস্ব উদ্দীপ্তভাবে বিকিরণ দিয়ে পরিশ্রান্তভাবে ডুবে যাচ্ছে সাগরের অথৈতলে, আবার উদীয়মান হবে ভোরে আগামীর প্রত্যাশা নিয়ে। কি চমৎকার একটা দৃশ্য আমরা সাক্ষী হয়ে থাকলাম।
চমৎকার। আপনারা এই সানসেট ভ্যালি থেকে সূর্যাস্তের দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর একটু বাকি আছে, সে পানির নিচে ধীরে 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 পানির নিচে তলিয়ে যাচ্ছে। ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। সূর্যটা কি সুন্দরভাবে আমাদের চোখের সামনে বিলীন হয়ে গেল, শুধু ছড়িয়ে রেখেছে পানির উপরে লাল আভা। পাখিগুলো শান্ত হয়ে নিড়ে ফিরে যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। আজ সকালেই আমরা এর সাক্ষী রাখলাম। আপনারা যারা আসবেন অবশ্যই শাহপুরী দ্বীপের দক্ষিণ পাড়ায় এসে এই সানসেট ভ্যালি থেকে সূর্য অস্ত দেখবেন। ধন্যবাদ সবাইকে। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে